দুর্গাপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে গোপালমাঠ ভূমি রক্ষা কমিটির উদ্যোগে ও লায়ন্স ক্লাব দুর্গাপুরের সহযোগিতায় এক বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে মোট 256 জনের চক্ষু পরীক্ষা করা হয় এবং 23 জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। এছাড়া 52 জন রোগীর ছানি অপারেশনের বিনামূল্যে ব্যবস্থা করা হবে আগামী 8 ও 10 নভেম্বর। এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে আনন্দ ও প্রশংসার পরিবেশ সৃষ্টি হয়। বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই মানবিক কর্মসূচিতে। আমরা ভূমি রক্ষা কমিটি চেষ্টা করি যে আমাদের বিস্তীর্ণ এলাকা মানুষদের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমরা বছরে অন্তত 8 থেকে 10টা আই চেক আপ ক্যাম্প করাই, যাতে লায়ন্স ক্লাবের সহযোগিতাই করি। আর এলাকার বহু মানুষকে আমরা প্রতি বছর বিনা পয়সায় ছানি অপারেশন করার ব্যবস্থা করি লায়ন্স ক্লাবের সহযোগিতা। আজকে আমাদের ক্যাম্প হলো আই চেক আপ, তাতে অন্তত এখনও অবধি 176 জনের নাম নথিভুক্ত করা হয়েছে। আর তাদের মধ্যে যাদের ছানি বেরিয়েছে, চক্ষু ছানি অপারেশন করতে হবে, সেটা লায়ন্স ক্লাব সম্পূর্ণ বিনামূল্যে। ভূমি রক্ষা কমিটি জন্ম হয়েছিল ভূমিপুত্রদের সংরক্ষণের জন্য। আমাদের বাপদাদু যদি ডিএসপির জন্য জমি ছেড়ে না আসতো তাহলে দুর্গাপুর শহরের জন্ম হতো। কিন্তু দুর্ভাগ্য, যারা দুর্গাপুর শহরের ভূমিপুত্র তারা আজকে সর্বক্ষেত্রে বঞ্চিত। আজকে আমাদের জমির দলিল নেই, আমাদের পাট্টা নেই, আমাদের ছেলেদের চাকরি নেই, আমরা দূষণে জেরবারি, একদম জেরবার। আর একই সঙ্গে আমাদের আরও বেশি দুর্ভাগ্য যে সব রাজনৈতিক দলই ভূমিপুত্রদের নিয়ে একটা অ্যালার্জি বোধ করে। তো এই অবস্থা থেকে ভূমি রক্ষা কমিটির জন্ম। আমরা লড়াইয়ের চেষ্টাও করি, আমরা যে কোনো ব্যাপারে আন্দোলনও করি, সেটা দূষণ হোক কি রাস্তা ভাঙা হোক কি বেআইনি বালির কারবার হোক। একই সঙ্গে আমরা চেষ্টা করি সমাজের জন্য কিছু সেবা করা। তা আজকে আমাদের সেবামূলক কার্যক্রম আবার নভেম্বর মাসে আবার একটা আই চেক আপ ক্যাম্প হবে। আমরা প্রতি মাসে একটা করে আই চেক আপ ক্যাম্প করি, এলাকার সাধারণ মানুষদের সাহায্য নিয়ে তাদের কাছে ভিক্ষা চেয়ে আমরা ক্যাম্পগুলো করি, যাতে অন্তত এলাকার মানুষরা ছানির হাত থেকে মুক্ত। হ্যাঁ, আমাকে 9 দিন জেলে রেখে দিল। আমরা পল্টন দপ্তর সামনে বসেছিলাম। আমাদের ওইখান থেকে টেনে এসে এডিবিটির একটা ক্ষুদ্র অংশ, যারা বিড়লা সিমেন্টের কাছ থেকে টাকা খায়, প্রতি মাসে 2 লাখ টাকার পেট্রোল নেয়। বিড়লা সিমেন্টের 28-30 জন ওয়ার্কারকে এখনও ঘুষি রেখেছে, বালির থেকে টাকা নেয়। তারা আমাদের টেনে এসে গ্রেপ্তার করে 3টে নন অ্যাভেলেবল কেস। সেই কেসের হাজিরা আমাকে এখনও দিতে হয়, কিন্তু আমাদের ভাঙতে পারে নাই। 2 দিন আগে আবার বিড়লা সিমেন্টে নতুন কর্মচারী হয়েছে এডিপিসি এখন থাকে উঠি, সেটা বিড়লা সিমেন্টের বস্তা পরে ঘুরে বেড়ায়। তাদের তরফ থেকে আবার একটা কেস দেওয়া হয়েছে। কিন্তু এভাবে কেস দিয়ে আমাদেরকে দমাতে পারেনি, দমাতে পারবে না, কারণ লড়াইটা ন্যায় অন্যায়ের লড়াই। আর একই সঙ্গে এই লড়াই যুদ্ধের মাঝে আমরা চেষ্টা করি যে সাধারণ মানুষদের জন্য সেবামূলক কিছু কাজ করা, যার প্রতিফলন হিসাবে আমরা আই চেক আপ ক্যাম্পটা প্রতি মাসে একবার করে করার চেষ্টা করি। আপনার নাম? আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন রণজিৎ চৌধুরী, তিনি লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। আমাদের বিশিষ্ট সিনিয়র আমাদের অভিভাবক গৌরচন্দ্র মণ্ডল আছেন, আমাদের পলাশ চ্যাটার্জি আছেন, সমস্ত সহকর্মীরা আছেন, এবং আমার নাম হচ্ছে ধ্রুবজ্যোতি মুখার্জি, ভূমি রক্ষা। দুর্গাপুর লায়ন্সের সহযোগিতায় ভূমি রক্ষা কমিটি যেভাবে প্রতি মাসে বিনামূল্যে চক্ষু শিবির করে থাকে, আজকের দিনটিকে সেই হিসাবে নির্বাচন করা হয়েছে। আমরা সবাই উপস্থিত হয়েছি এখানে। আমাদের কাছে গোপালমাঠের যারা ভূমিপুত্র তারাও আছেন। প্রথমেই আজকে অনুষ্ঠানে আমাদের যারা লায়ন্সের তরফ থেকে আমাদেরকে যারা সহযোগিতা করছে তাদেরকে আমরা সম্বর্ধনা জানিয়ে নেব। আমি প্রথমে মিহিরবাবুকে আর একে দেখে নিয়ে একটু মুকুলবাবুকে আপনার আসুন। প্রথমে সম্বর্ধনা। কার্তিক চন্দ্র দা, দুবার নাম লেখা আছে। কার্তিক চন্দ্র দা। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, জিও ভারতী।